আসসালামু আলাইকুম স্যার। আসি। কিসের ৮০-৯০? তাড়াতাড়ি এসে বসে বলো। তোমরা কিসের হ্যাঁ অনুমতি লও? আমার অফিসে তো দর যায় নাই কেউ। কিসের অনুমতি লেন লাগে? ডাইরেক্ট খালি বয়ে পড়বা। স্যার, অনুমতি লাগে না, এটা আবার কিসের অফিস? আর তুমি তুমি এত বেশি কথা কও কে? স্যার কি ইন্টারভিউ দিতে আসছো? ইন্টারভিউ দিয়ে দৌড় পেরে বাইর যাবা গা। এত বেশি কথা কও কে? আর তোমার নাম কি? আমার নাম তো রাব্বি। কি? রাব্বি? রাব্বি কোন নাম হইলো? আর যাই হোক, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? স্যার, আমি তো মাস্টার্স কমপ্লিট করছি। কি? মাস্টার? খালি মাস্টার্স কমপ্লিট করলে হবো? আরো পড়ালেখা করা লাগবে। আচ্ছা যাই হোক, তুমি কও কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছেন? স্যার, কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করছে। ও আচ্ছা, তুমি ভালো পেরেছো। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? স্যার, 1913 সালে। এ হে, একটু কোনো বাঞ্জে আটকানো গেছে না? যেভাবে হোক একটু আটকানো লাগবো, আটকায় তাড়াতাড়ি বাইরে দেওয়া লাগবো। আচ্ছা তুমি কও স্যার, কাজী নজরুল ইসলামের নাম কি? স্যার, এটা কি প্রশ্ন করলো? স্যার, পাই না। আচ্ছা না পাইলা সমস্যা নাই। আচ্ছা তুমি কও স্যার, রবীন্দ্রনাথ ঠাকুরের বাপের দাদার নানি ফুফাতো বোনের নাম কি? স্যার, এটা দেখে আমি আব্বাও জানে না। স্যার, আপনি জানুন? না আমিও তো জানি না। স্যার, আপনি না জানলে আমি কেমনে জানবো? তোমার তো জানানো লাগবো, কারণ তুমি চাকরি ইন্টারভিউ দিতে আসছো। এটা তোমার জানানো লাগবে, এটা তোমার প্রয়োজন। আমি না জানলেও চলবো, তোমার জানানো লাগবো। আর তোমার আমি লাস্ট প্রশ্ন করতেছি, তুমি যদি পাও তাহলে তুমি সিলেক্ট, আর না যদি পাও তাহলে তুমি আনসিলেক্ট। স্যার, কি পাগলা টাগলা হয়ে গেছে তুমি? আচ্ছা স্যার, প্রশ্ন করুন। আচ্ছা তুমি বলো, নিউটনের মাথার উপরে যে আপেল পড়েছিল সেটা কত সাল, কত মাস, কত তারিখ, কয়টার সময়, কত মিনিট, কত সেকেন্ডে? স্যার, আমি আর ইন্টারভিউ দিতাম না। আমি যদি আর কিছু থাকলে পাগলা হয়ে গেলাম নি। স্যার, আসেন তাহলে। আসসালামু আলাইকুম। দৌড় বেড়ে চাকরি ইন্টারভিউ দিতে আয় করে। চাকরি কি মামার বাড়ির আবদার নাকি যে কই নি পাওয়া যায়? হ্যাঁ, আর কি ব্যাপার? আপনি যাইছুন, আপনি কেন অনুমতি নিয়ে ঢুকছুন? আয় সরাসরি বই বললেন। স্যার আমার ভুলে গেছে, আমার প্রথম নাম শুনে বলি। তোমার আর পরে এত শুরু করা লাগবে না, তোমার 5 নাম্বার আমি কাটতে রাখতেছি। যাই হোক, তোমার নাম কি? লিমন। আচ্ছা তুমি কি চাকরি করো? স্যার কিসের চাকরি করি আমি? আমি তো চাকরি ইন্টারভিউ দিতে আইছি। কি? তুমি চাকরি ইন্টারভিউ দিতে আসছো না? যেভাবে ওই ইলেকট্রো তারবার লাগবো, তাছাড়া তো হইতেছে না। যেভাবে ইলেক দাঁড়াইয়া তাড়াতাড়ি তারে না রেখে দাঁড়াইয়া মহিলা মানুষ ঢুকার লাগবে। আচ্ছা তুমি কও, সর্বপ্রথম যে কুকুরটা চাঁদে গেছিল সে চাঁদে যায় কয়বার বক করছেন? স্যার 25 বার। হয়েছে না? তাহলে স্যার 35 বার। তা হয়েছে না? তাহলে স্যার আপনি কোন? আমিও তো জানি না। তুমি পাও না, তাহলে তোমার 5 নাম্বার কাটা। কোন ইন্টারভিউ দিবে না স্যার, তো পাইলট হইছে নাকি? আচ্ছা তোমার লাস্ট প্রশ্ন, যদি পারো তাহলে পাস, আর না করলে সুদা বাড়ির যাবাকার। আচ্ছা বলো, নিউটনের নানি কত সালে জন্মগ্রহণ করেছেন? স্যার নিউটনের জন্ম খবরই তো জানি না, নিউটনের নানি ডেকে আমি কোন? আচ্ছা তুমি বাদ, তুমি যাও গা, এখন তুমি যাও গা, যাও। দিলাম তারপর ইন্টারভিউ। তোমার ইন্টারভিউ দিলেই কি না দিলেই কি? হ্যাঁ, তোমার মতো ছাত্রী গুলো আমার ইন্টারভিউ লাগবো না, আমি একাই বয়ে থাকবো। স্যার, আসি। কিসের ৮০-৯০? তাড়াতাড়ি এসে বসে পড়ো, একবারে বসে পড়ো। কিসের ৮০-৯০? ৮০-৯০ কোনো টাইম আছে? বসো। তোমার এটা আমি খুঁজতাছি। আচ্ছা তোমার নাম কি? স্যার, জরিনা। হে আল্লাহ, এত সুন্দর নাম আমার জীবনও শুনি নেই। তুমি এটাকে রাত্রে মুখটা মুছতো, রইতে কালো হয়ে গেছো গা। মুখটা মুছো আল্লাহ। স্যার, আপনি কিন্তু অনেক দুষ্টু। আরে জরিনা, তোমার চাকরি কনফার্ম, তুমি চিন্তা করো না। তোমার চাকরি মনে হয় কনফার্ম। তারপরেও আমি তোমার দুইটা প্রশ্ন করতেছি, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? স্যার, 5 পর্যন্ত পড়ছি। হাই আল্লাহ, তুমি এতটুকু পরিমাণে গেছো গে? 5 পর্যন্ত, এত ক্লাস পর্যন্ত পড়ছো গে? তুমি শিশুর জন্য ভর্তি হয়েছিলে তখন গায়ে আসে পড়তা, আমি তোমাকে তখন গায়ে চাকরি দিয়ে দিতাম। কি যে কোন স্যার? আচ্ছা আমি তোমার আরেকটা প্রশ্ন করতেছি, বলো তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? স্যার, কাউয়া। একদম ঠিক, একদম ঠিক। এই যে তুমি পাস, একটাতে পাস, একদম ঠিক বলছো। জি স্যার, আমি ঠিকই বলি। আচ্ছা তোমার লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন দিতে পারলে তোমার চাকরি একদম কনফার্ম। আচ্ছা তুমি বলো তো ওয়াটার অর্থ কি? পানি, পানি। বলো তো ওয়াটার অর্থ কি? পানি, পানি। না স্যার, জব। একদম সিলেক্ট, একদম সিলেক্ট।